মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঈদ উল ফিতরের বিশেষ ট্রান্সমিশন দাওয়াতে ঈদ নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বছর ঘুরে আবার আমাদের মাঝে সেই আনন্দ, সেই খুশি নিয়ে ঈদ উল ফিতর উপস্থিত হয়েছে। আর ঈদ উল ফিতরের এই দিনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি বৃদ্ধ বলেন, কি যুবক বলেন, কি ছোট বাচ্চা বলেন, সবাই খুশিতে উদ্বেলিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিন ইসলামের মধ্যে বড়ই নিয়ামতপূর্ণ কতগুলো দিন রয়েছে। এই নিয়ামতপূর্ণ দিনগুলোর মধ্যে আল্লাহু আকবার একটি অন্যতম দিন ঈদ উল ফিতর। পুরো রমজান মাস আমার নবীর উম্মত আল্লাহ পাকের বান্দাগণ রোজা পালন করেছে আর ধৈর্য ও সবরের পরীক্ষা দিয়েছে, আর আল্লাহ পাকের দরবার থেকে এর প্রতিদান অর্জন করে থাকে। আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাওয়াতে ঈদ প্রোগ্রামে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বিশেষ করে আজকের প্রোগ্রামে আমাদের আলহামদুলিল্লাহ জিম্মাদারানে দাওয়াত ইসলামী, যারা দাওয়াত ইসলামী দিনই কাজের সাথে সম্পৃক্ত, নেকির কাজ করে থাকে। কেউ বিজনেসের সাথে সাথে নেকির কাজকে নিয়ে আলহামদুলিল্লাহ আগে বাড়তে থাকে, কেউ স্টাডির সাথে দিনের কাজ করছে, কেউ আলহামদুলিল্লাহ জব করে থাকে, আবার দাওয়াত ইসলামীর দিনের কাজও করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের ইসলামী ভাই এবং জিম্মাদার ইসলামী ভাই মিলে আজকে আমরা দাওয়াতে ঈদ অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের আলমগীর ভাইয়ের ঘরের মধ্যে আজকে আমাদের দাওয়াতে ঈদ প্রোগ্রাম চলছে। মাশাআল্লাহুল করিম, ইনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আজকে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় জানবো, সাথে আমরা আল্লাহ পাকের দয়ায় চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম দর্শকবৃন্দ আমাদের এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহুল করিম আনন্দও হবে, ইনশাআল্লাহ কিছু ইলমে দ্বীনও হাসিল করব। আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহুল করিম কিছু সুন্নত আদবও শিখব। আর রব্বুল আলামিন যদি দয়া করে ইনশাআল্লাহুল করিম আমাদের কথাবার্তা যেন এমন হয় নেকিতে পরিপূর্ণ, যেন আমরা ঈদের দিনও গুনাহ থেকে বাঁচি, ঈদের দিনও আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচি, ঈদের দিনও যতই আনন্দের হোক না কেন, আর এই আনন্দ তো আল্লাহ পাকের সাথেই সম্পৃক্ত হওয়া চায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী এবং মাদানী চ্যানেল আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম এই জন্য নিয়ে এসেছে, আমরা ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেলের সাথে আমরা ঈদ উদযাপন করি, আর গুনাহ থেকে বেঁচে করি, শরীয়ত সম্মতভাবে করি, এবং আড্ডা তো দিই, নেকির দাওয়াত দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের আড্ডা হবে, এনজয় হবে ইনশাআল্লাহ সুন্নতে কারিমা মোতাবিক, ইনশাআল্লাহ নেকির দাওয়াত নিয়ে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে অংশগ্রহণ করার এবং সবাইকে শেষ পর্যন্ত দেখার সেই তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রোগ্রামের শুরু করার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবে এবং তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, এবং বলা হচ্ছে তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ আজকে দাওয়াতে ঈদ প্রোগ্রামে মাশাআল্লাহ আমরা সবাই মিলে একবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার ইসলামী ভাই ওনারাও আলহামদুলিল্লাহ শরীক রয়েছে। তো যারাই উপস্থিত আছে ইনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকেও ঈদ মুবারক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক। জি আলহামদুলিল্লাহ, আসুন আমরা আমাদের ডান দিক থেকে দেখি আমাদের ইসলামী ভাই মাশাআল্লাহ আমাদের হাসান আত্তারি ভাই, মাশাআল্লাহ আপনাকে আজকের অনুষ্ঠানে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আপনি উপস্থিত হয়েছেন। আমাদের হাসান ভাই আল্লাহ পাকের দয়ায় আমাদের থানা নিগরান আকবর শাহ থানার
উনিও উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। জি, আমাদের মাশাআল্লাহুল করিম ইফতেখার রানা আত্তারি ভাই, মাশাআল্লাহ আমাদের তাজিরান ইসলামী ভাই, আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ এইভাবে যদি আমরা দেখি, আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম আমাদের একদিকে আরও বেশি বরকতময়। আলহামদুলিল্লাহ আমাদের কাছে আলিমে দ্বীন আমাদের আজকের মাশাআল্লাহ অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের আলমাদানী ইসলামী ভাই, আলহামদুলিল্লাহ আমাদের মোহাম্মদ নাসির মাদানী ভাই, আলহামদুলিল্লাহ আমাদের সাথে যিনি জামিয়াতুল মদিনার নাজিম সাহেব রয়েছেন। তো আমার নাসির ভাই, আপনাকেও মুবারকবাদ, আজকে ঈদের দিন মাশাআল্লাহ আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমাদের আরেক ইসলামী ভাই, আমাদের আলহামদুলিল্লাহ রাশেদ আত্তারি ভাই, আলহামদুলিল্লাহ আমাদের সাথে উপস্থিত। তো এইভাবে আল্লাহ পাকের দয়া ডান দিকে আমাদের রাকিব ভাই পরিচয় করে দিয়েছি মাশাআল্লাহ, নাতকা ইসলামী ভাই, আল্লাহ তাআলার দয়া মাশাআল্লাহ দিনের কাজেও মাশাআল্লাহ ধুম মাছিয়ে করে, আল্লাহ পাক কবুল করুক। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের দেখুন আমার বাম দিকে মাশাআল্লাহুল করিম আমাদের অনেক সিনিয়র ইসলামী ভাই এবং আলহামদুলিল্লাহ অনেক মজবুত কুরবানি দেনেওয়ালা, আলহামদুলিল্লাহ দিনের খিদমতের আগে ভাগে যারা পার্টিসিপেট করে নেকির কাজকে সামনে এগিয়ে নেয়, যারা আমাদের জন্য উৎসাহের, আলহামদুলিল্লাহ আমাদের সৈয়দ আব্দুল আজিজ শাহ সাহেব, আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মাশাআল্লাহ ইনার একটা স্পেশালিটি হচ্ছে ইনি আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা, যেটা দাওয়াত ইসলামিক ডিপার্টমেন্ট, আলহামদুলিল্লাহ এটাতে উনি খিদমত করে, রুহানি চিকিৎসা দেয় এবং সাথে যারা আমার নবীর দুর্দশাগ্রস্ত উম্মত, বিপদগ্রস্ত উম্মত, অসুস্থ উম্মত, তাদেরকে রুহানি চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ তাদের খিদমত করে। জি আজকে মাশাআল্লাহ আল্লাহ পাক আপনাকেও, আমার আব্দুল আজিজ ভাই আপনাকেও মুবারকবাদ, আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ আমাদের আরেকজন ব্যবসায়ী ইসলামী ভাই এবং জিম্মাদার ইসলামী ভাই আমাদের নুরুদ্দিন আত্তারি ভাই আমাদের সাথে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ উনি ঢাকায় থাকে, আমাদের চট্টগ্রামে মাশাআল্লাহ বাড়ি চট্টগ্রাম, ঘরে বেড়াতে আসছে। তো আজকের মাশাআল্লাহ ঈদের অনুষ্ঠানে নিয়ে সামিল হয়ে গেছে। জি নুরুদ্দিন ভাই আপনারও শুকরিয়া মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জি এরপরে মাশাআল্লাহ আমাদের মিরাজ ভাই আমাদের সাথে উপস্থিত। মিরাজ ভাইকে তো আপনারা সবাই চিনেন মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের খুবই পরিচিত মুখ মাশাআল্লাহ আমাদের মিরাজ ভাই, এবং সাথে আল্লাহ পাকের দয়ায় রুট শো প্রোগ্রামে আপনারা আমাদের মিরাজ ভাইকে পুরো রমজান দেখেছেন। তো আলহামদুলিল্লাহ আজকেও ঈদের অনুষ্ঠানে মিরাজ ভাইকে দেখছেন। তো মিরাজ ভাই আপনাকেও মাশাআল্লাহ অসংখ্য মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে আসতে পেরে ধন্য মনে করছি, সকল ইসলামী ভাইদের সাথে মহব্বতের ইসলামী ভাইদের সাথে বসে ঈদ উদযাপন করছি, দাওয়াতি ঈদে। আলহামদুলিল্লাহ আপনি এটা খুব সুন্দর একটা আয়োজন করেছেন, পাশাপাশি যারা আমাদের ক্যামেরাম্যান আছে, যারা ক্যামেরার পিছনে কাজ করছে এবং যে সকল দর্শক আমাদেরকে দেখছে, সবাইকে আজকে ঈদের শুভেচ্ছা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ আমার মিরাজ ভাইয়ের পাশে আলহামদুলিল্লাহ আমাদের রিয়াদ আত্তারি ভাই, আলহামদুলিল্লাহ ডাক্তার রিয়াদ আত্তারি ভাই আমাদের সাথে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে। তো মাশাআল্লাহ রিয়াদ ভাইও আল্লাহ পাকের দয়ায় উনি যে মেডিকেলে আছে ওখানেও আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর জিম্মাদারি ওনার কাছে, ওখানেও আলহামদুলিল্লাহ নেকির কাজ করে, ওনাদেরকেও আলহামদুলিল্লাহ আমার নবী সুন্নতের পয়গাম পৌঁছানোর কাজ করে যাচ্ছে মাশাআল্লাহ। যে রিয়াদ ভাই আজকে অনুষ্ঠানে আপনাকে মুবারকবাদ মাশাআল্লাহ, আপনি উপস্থিত হয়েছেন, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং এখানে উপস্থিত সকলকে এবং দর্শক শ্রোতা এবং ক্যামেরার পিছনের সকল ভাইদের সবার প্রতি রইল আমার পক্ষ থেকে ঈদ মোবারক। ধন্যবাদ। আমার রিয়াদ ভাইয়ের পাশে মাশাআল্লাহ যিনি আছেন আমাদের মোহাম্মদ তানবীর আত্তারি ভাই, মাশাআল্লাহুল করিম দাওয়াত ইসলামীর এডুকেশন ডিপার্টমেন্টে মাশাআল্লাহ উনি খিদমত করছেন। উনি মেরিটাইম ইউনিভার্সিটির স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, এবং দাওয়াত ইসলামীর বিডি অফিস যেটা আমাদের ওখানকার আলহামদুলিল্লাহ পারফরমেন্স ডিপার্টমেন্টের যিনি জিম্মাদার আলহামদুলিল্লাহ আমাদের তানবীর ভাই। তো দেখুন আলহামদুলিল্লাহ স্টাডির সাথে সাথে নেকির কাজও করছে, দিনের দাওয়াতও দিচ্ছে মাশাআল্লাহুল করিম, পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। তো এক একজন এক এক সেক্টরে এইভাবে নেকির কাজ করছে। তো তানবীর ভাই মাশাআল্লাহুল করিম আপনি উপস্থিত হয়েছেন, আপনাকেও মুবারকবাদ মাশাআল্লাহ, অনেক অনেক ঈদের শুভেচ্ছা আপনাকে। জি আজকে এমন একটা ঈদের দিনে সুন্দর একটা মাদানী চ্যানেল অনুষ্ঠানে সকলের সাথে আমাদের সিনিয়র মোবাইলিকদের সাথে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং মাদানী চ্যানেলের কলা কৌশলদের ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য। সত্যি আমার কাছে আজকের অনুষ্ঠানটা যথেষ্ট উপভোগ্য মনে হচ্ছে, সকলের কাছে কৃতজ্ঞ। আশা করি ভালো একটা অনুষ্ঠান আজকে মাদানী চ্যানেল আপনাদেরকে উপহার দিবে। ধন্যবাদ। আসুন দর্শক শ্রোতা, আমরা তো আমাদের পরিচিতি পর্ব হয়ে গেল, তো আজকে যখন ঈদের দাওয়াতে এসেছি, তো আজকে ঈদের দিনও তো চাই আল্লাহ পাকের কালামের সাথে আমাদের সম্পৃক্ততা।
মহব্বত, ভালোবাসা। যেভাবে পুরো রমজান আমির আহলে সুন্নাত আমাদেরকে কোরআনে পাকের সাথে ভালোবাসা সৃষ্টি করার জন্য আলহামদুলিল্লাহ কোরআনে পাক তিলাওয়াতের উৎসাহ দিয়েছে, ঠিক একইভাবে আল্লাহ পাকের প্রিয় রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অর্জন করার জন্য নাতে মুস্তাফা আলহামদুলিল্লাহ পাঠ করার উৎসাহ দাওয়াত ইসলামী দিনী পরিবেশে হয়ে থাকে। তো আজকে যখন দাওয়াতও এসেছি, তো আলহামদুলিল্লাহ আমরা সব জিম্মাদার একসাথে আলহামদুলিল্লাহ বসার সুযোগও পেয়েছি। তো আসুন না আমরা সংক্ষিপ্ত কোরআনে পাকের তিলাওয়াত আমাদের অনুষ্ঠানের মধ্যে শামিল করে নিই। জি মাশাআল্লাহুল করিম, কে পড়বে? হাসান ভাই পড়বে? হ্যাঁ মাশাআল্লাহুল করিম, সংক্ষিপ্ত মাশাআল্লাহ কোরআনে পাকের তিলাওয়াত হাসান ভাই পড়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ আমার হাসান আত্তারি ভাইকে। মাশাআল্লাহ উনি আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনালেন। জি মাশাআল্লাহুল করিম, আমরা তো কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি। আসুন সংক্ষিপ্ত কোনো একজন জিম্মাদারের কাছ থেকে নাতে রসুলের শুনে নিই। তো কে পড়লে ভালো হয়? মাশাআল্লাহুল করিম, এখানে তো সবাই নাত পড়ে। আমার মিরাজ ভাইও মাশাআল্লাহ অনেক সুন্দর নাত পড়ে। মাশাআল্লাহ, আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ নতুন নতুন জিম্মাদারের চেহারা দেখা হচ্ছে। ঈদ উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি বলবো ইনশাল্লাহ আমাদের অনেক নাতখা আছে যারা হয়তো মাদানী চ্যানেলের পর্দায় পড়ে না, কিন্তু আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইসলামাতে এবং আমাদের বিভিন্ন প্রোগ্রাম আলহামদুলিল্লাহ রাতের অন্ধকারে তাহাজ্জুদে জি জি আলহামদুলিল্লাহ কালাম পড়ে। মাশাআল্লাহ রাকিব ভাই আছে, ইতিকাফের মধ্যেও পড়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রাকিব ভাই শুরু করি ইনশাআল্লাহ। জি জি, কি রাকিব ভাই পড়বে? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। পড়ার আগে বলুন আপনার আজকে ঈদের আয়োজনটা কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, মাশাআল্লাহ এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত, খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আপনার জন্য দুইটা ঈদ না? মাদানী চ্যানেলের সাথে মাশাআল্লাহ মাদানী চ্যানেলের সাথে ঈদ হয়ে যাচ্ছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, পাক पंजतन के मोरा भालोबासी, पाक पंजतन के मोरा भालोबासी, भालोबासी भालोबासी प्रिय नबी के, भालोबासी भालोबासी प्रिय नबी के। अबू बकर उमर उस्मान अली, अबू बकर उमर उस्मान अली,
সব সাহাবীকে কে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। নবীর প্রিয় সুন্নতে শিখিতে, হ্যাঁ প্রিয় নবীর প্রিয় সুন্নত শিখিতে, এসো এসো কাফেলাতে সফর করি, এসো এসো কাফেলাতে সফর করি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহুল করিম। আসলে জিম্মাদারদের সাথে মাশাআল্লাহুল করিম এরকম দাওয়াতে এটাই আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় দাওয়াত ইসলামী দিনী পরিবেশের, যেটা বলে না একটা পরিবেশ আল্লাহ পাকের দয়ায়, যখন অনেক জিম্মাদার কিছু জিম্মাদার একসাথে হয়, একত্রিত হয়, হয়তো কখনো নাতে মুস্তাফা শুরু হয়ে যায়, হয়তো কখনো আল্লাহ ওয়ালাদের মানকাবাত শুরু হয়ে যায়। আসলে এটা এত একটা মজার জিনিস যে যারা দাওয়াত ইসলামীতে এসেছে তারা আত্মীয় স্বজনের সাথে ঈদ করার থেকে ইসলামীদের সাথে ঈদ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মাশাআল্লাহ। কারণ সর্বপ্রথম যে ঈদের নামাজ পড়তে যাবে ইসলামী ভাইদেরকে খুঁজে নেই, নিয়ে এরপরে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা আঞ্জাম দেওয়ার জন্য কালেকশন, এটা নিয়ে ইসলামীরা ব্যস্ত হয়ে যায়, ঈদের খুশি একটা এদিকে কাজ করে। এরপরে একটা ইসলামের বাসায় গিয়ে এগুলো আবার গণনা শুরু করে, যে ইসলামের বাসায় যায় সেখানে ঈদের আয়োজন চলে, শ্যামের আয়োজন চলে, তো একটা সুন্দর ব্যবস্থা তৈরি হয়ে যায় মাশাআল্লাহ। একদিকে দিনের কাজ, একদিকে ঈদের আনন্দ, মাশাআল্লাহ দুটোটাই সাথে সাথে চলছে মাশাআল্লাহ। দেখা গেছে আমরা অনেক সময় ঈদের দিন শুরু হতে না হতে আমরা সকালবেলা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, ঘরের মধ্যে দেখা যায় গান বাজনা, হ্যাঁ হয়তো গুনাহের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্য যে আজকে আমরা ঈদের দিন এখানে ঈদের আনন্দ কাটাচ্ছি আলহামদুলিল্লাহ, আমাদের নেকিও হচ্ছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা উপভোগ করতে পারছি মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাক বরকত দান করুক। মাশাআল্লাহ আমার নুরুদ্দিন ভাইও, মাশাআল্লাহ মিরাজ ভাইও বলতেছিলেন, তো আল্লাহ পাক কবুল করুক আমাদেরকে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনীর পরিবেশে আজকে আমরা মাদানী চ্যানেলের সাথে ঈদের প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আসলে অনেকগুলো বিষয় থাকে যে আমরা ঈদের দিনও নেকির কাজের সাথে কিভাবে কাটানো যায়, সুন্নতের খিদমত কিভাবে করা যায়, এবং সাথে সাথে ঈদের আনন্দগুলোকে ভাগাভাগি করার জন্য, একে অপরের সাথে শেয়ার করার জন্য, যে একে অপরের দাওয়াতকে কবুল করা। তো কিতাবের মধ্যে আসছে যে যদি কোনো মুসলমান ভাই কাউকে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতও কবুল করা প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মুবারাকা রয়েছে। তো আলহামদুলিল্লাহ বিশেষ করে এই সুন্নতে মুবারাকাটা ঈদের দিন আদায় করার একটা অনেক বড় অপরচুনিটি থাকে। আলহামদুলিল্লাহ অনেকেই দাওয়াত দেয় আমাদেরকে, তো যাওয়ারও অনেক জায়গায় সুযোগ হয়, অনেক জায়গায় সুযোগ হয় না, কিন্তু এরপরও আমাদের কাজ হচ্ছে সবার দাওয়াতকে কবুল করা, দাওয়াতকে কবুল করা, এবং আলহামদুলিল্লাহ একটা পজিটিভ রেসপন্স যেন আমরা তাদেরকে কি করি দিই, যেন আমরা নেগেটিভ আছে না অনেক সময় দেখা যায় আমরা যাকে বেশি পছন্দ করি তার দাওয়াতে আমরা আগে চলে যাই, হয়তো যাকে আমার ভালো লাগে না বা যার সাথে আমার অনেক সময় আছে না মাইন্ড ম্যাচ হয় না, তো তখন অনেক সময় আমরা দূরত্ব বজায় রেখে চলি। তো আজকে তো ঈদের দিন, আজকে কেন দূরত্ব বজায় রেখে চলবো? হুজুর আলহামদুলিল্লাহ এটা তো আমাদের জন্য অনেক নিয়ামত যে ঈদের দিন আমরা একে অপরের বাড়িতে যাই, ঘুরতে যাই, কিন্তু এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের রোড দিয়ে যখন আমরা যাওয়া শুরু করি, এখন একটা ট্রেডিশন বের হয়ে গিয়েছে, মানুষ এই যে আমরা আলহামদুলিল্লাহ আজকে সবাই মিলে ঈদ করতেছি না, নেকিপূর্ণ ঈদ করতেছি, কিন্তু আমাদের সমাজে কিছু নজওয়ান এরকম হয়ে গিয়েছে স্পিকার কতগুলো সামনে দাঁড় করে দেয় আর এখানে গান বাজনা শুরু হয়ে যায়। এই ঈদটাকে আসলে এভাবে আনন্দ করাটা কতটুকু সমীচীন? আল্লাহ পাকের পানা মিরাজ ভাই, আপনি যেটা বলছেন না, যে আজকে আমাদের সমাজের মধ্যে আসলে ট্রেন্ড এটা হয়ে গেছে যে আমরা খুশি মানে মনে করি যে
সাউন্ড পলিউশন করা। আমরা অনেক সময় খুশি মনে করি যে অনেক ধুমধাম কি হবে, গান হবে, বাজনা হবে, আল্লাহ পাকের পানা আড্ডা হবে, একজন আরেকজনকে মাশাআল্লাহ দৌড়াদৌড়ি এগুলো হবে, মানে এমন একটা পরিবেশ। আসলে আনন্দ কিন্তু এটা না, যে আমরা যেটাকে আনন্দ নেওয়ার কথা না, তো আমরা যদি আনন্দকে বুঝি না, এটা হচ্ছে একটা ফিলিংস না, তো এটা আমরা গুনাহের মাধ্যমে কেন সেটা নিব? আমরা গুনাহের দিকে কেন যাব, নাফরমানের দিকে কেন যাব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জি অন্যকেও আল্লাহ পাক, অন্যের ক্ষতিও করছি আমি, আল্লাহ তাআলার পানা অন্যের ক্ষতিও করছি, এর মাধ্যমে অন্যের ক্ষতিও হয়। তো এই অবস্থায় না আমাদের যেটা করণীয়, এটা ইলমে দিনের অভাবের কারণে, কারণ তার কাছে দিনের জ্ঞান নেই, না তার মা বাবা তাকে প্রশিক্ষণ দিয়েছে, না তাকে দিনই এনভায়রনমেন্ট সে পেয়েছে। তো এটা না পাওয়ার কারণে আমরা কি ওই ধরনের কাজের মধ্যে বান্দা জড়িয়ে যাই। তো এই অবস্থায় না আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দিনে দাওয়াতকে পৌঁছানো, মহব্বতে রসুলকে আম করা, আলহামদুলিল্লাহ ঈদের দিনের সুন্নতগুলোর প্রতি আমাদেরকে কি করা, উৎসাহ দেওয়া। যেভাবে যদি আপনি যেটা বলেছেন না, যে আমরা গান বাজনায় কেন যাব, আমরা তো এটা করতে পারি। মাশাআল্লাহ আজকে আমরা সবাই মিলে বসে নাতে রসুল হচ্ছে, মাশাআল্লাহুল করিম, জিম্মাদার বসে যে কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে। তো ঈদে তো ঘরে আসা হয়, ঘরে তো ফ্রেন্ড সার্কেল আর আমাদের বন্ধু বান্ধব আসে, আত্মীয় স্বজন আছে, তো আসি ভাই আজকে ঈদের দিন নাত করি সবাই মিলে, তো এটাও তো আনন্দ হতে পারে না? তো আজকে সবাই মিলে আসুন না ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইনশাআল্লাহ শান আলোচনা করি, আল্লাহর বলিদের কথা বলি, তো আড্ডাও হয়ে যাবে, আনন্দও হয়ে যাবে, উপভোগ করাও হয়ে যাবে। আর যেটা আমার মিরাজ ভাই বলেছিল যে ঈদের খুশিতে আমাদের বর্তমানে যারা ইংরেজটার আছে, তারা বিভিন্ন গান বাজনার মাধ্যমে ঈদের ফুর্তিটা উদযাপন করার চেষ্টা করে, যা আমরা সচক্ষে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাই। তো আসলে বিষয়টা হচ্ছে ঈদ কার জন্য? ঈদ শব্দটা তো হচ্ছে খুশি। ঈদ এটা ইসলামের মধ্যে তাদের জন্য রেখেছেন, মানে ঈদ এটা এমন একটা খুশি যেটা আল্লাহ পাক রমজান মাসে ইবাদত করার কারণে যাকে মাফ করে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তিনামা দিয়েছেন, তো তার জাহান্নাম থেকে মুক্তিনামা পাওয়ার কারণে এর খুশি উদযাপন করবে। যে আচ্ছা, আমাদের কাছে এর গ্যারান্টি কোথায় আছে? বড় বড় আল্লাহর ওলিরা, হযরত সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে কান্না শুরু করে দিয়েছেন। তিনাকে যখন জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি কান্না করছেন? ইনি বলেন, আমি কান্না এই জন্য করছি যে ব্যক্তি মানে সুন্দর শুধু পোশাক পরে না, তার জন্য শুধুমাত্র ঈদ না। বলা হচ্ছে যে আল্লাহ পাকের এই আযাবকে ভয় করলো, রমজানের মধ্যে নিজের গুনাহকে মাফ করাতে পারলো এবং আল্লাহ পাকের যে হুকুম হাকাম এগুলাকে পালন করেছে, তার জন্য ঈদ হয়েছে। আমি জানি না যে আমি আমিরুল মুমিন হয়েছে, কিন্তু আমার রোজাগুলো যে কবুল হয়েছে, আমাকে আল্লাহ পাক যে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, আমাকে যে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন, এর কোনো আমার কাছে গ্যারান্টি নেই। তো উনি জান্নাতি সাহাবী হওয়ার পরও এনার মধ্যে এরকম একটা খৌফ ছিল। তো এখন আমাদের মধ্যে তো এর চেয়ে আর বেশি হওয়া উচিত। আমরা এর পরিবর্তে কী করি? গুনার মধ্যে লিপ্ত আছি। আপনি যেটা বললেন, ইলমে দ্বীনের অভাব, জ্ঞান না থাকার কারণে। তা আসলে বিষয়টা ওটার সাথে সম্পৃক্ত যে আল্লাহর নেক বান্দাগণ কীভাবে ঈদ পালন করতেন। আমরা স্বয়ং বর্তমান যুগের মধ্যে যদি দেখি, মাদিনী চ্যানেলের মধ্যে আমির আহলে সুন্নাত কীভাবে ঈদ পালন করেন। ইনি রমজান যাওয়ার মানে পূর্বে ইনি এমনভাবে কান্না করেন, ভাবাবেগ যে রমজানের যে ফজিলতওয়ালা যে মুহূর্ত, প্রতিদিন ইফতারের মুহূর্তে 6 লক্ষ গুনাহগারদেরকে মাফ করে দেওয়া হয়। তো এরকম একটা মুহূর্ত যে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, এর কি আমি খুশি উদযাপন করব, নাকি হে আল্লাহ বাস আমাকে আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন কি না, এর মধ্যে আমার মধ্যে। তো এইসব বিষয়ের মধ্যে যাদের মধ্যে খৌফুকতা থাকবে, আল্লাহ পাকের ভয় থাকবে, আমার নবীর মোহাব্বতের মধ্যে আরও বৃদ্ধি হবে, এবং তাকে বলা হচ্ছে যে আল্লাহকে ভয় করে রমজান অতিবাহিত করলো, তার জন্য খুশির দিন ঈদের দিন। এটাকে লাইলাতুল জায়জা বলা হয়ে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে হে ফেরেশতা, কোনো ব্যক্তি যদি তার পরিপূর্ণ যদি ডিউটি পালন করে, তাকে কেমন প্রতিদান দেওয়া উচিত? ফেরেশতারা সবাই এক বাক্যে বলল, হে আল্লাহ, তাকে উত্তম প্রতিদান দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন যে হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যারা পুরো মাসের মধ্যে রোজা রেখেছে, আমার হুকুম পালন করেছে, যারা আল্লাহ পাকের হুকুম আদায় করেছে, রোজা রেখেছে, আল্লাহকে ভয় করেছে, তো তাদের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো এটার খুশি উদযাপন আমরা করব রমজান মাসে। এটা করবে এভাবে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে। আলহামদুলিল্লাহ। আব্দুল মুমিন ভাই, আমি আসলে বলতেছিলাম যে আসলে মুসলমানের প্রত্যেকটা কাজই ইবাদত।
জি। তো আলহামদুলিল্লাহ যে আমরা যে ইবাদত যে করব, যে আমাদের ঈদের দিনের যে করণীয়, হ্যাঁ, যে ঈদের দিন আমরা ঈদগাহের মাঠে যাওয়ার কিছু সুন্নত তরিকা রয়েছে। কীভাবে আমরা যাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন কীভাবে আমরা ঈদের দিন ঈদগাহের ময়দানে আমরা উপস্থিত হব। এরপর হচ্ছে আপনার কীভাবে আমরা মেহমানদারি আমরা কীভাবে করবো, মেহমানদারি করে, এটা কিন্তু একটা সুন্নতে রাসূল। মুসলমানরা দেখেন প্রত্যেকটা কাজ ইবাদত, আমরা আনন্দ করব, সেটা আমাদের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে কী হয়ে যাবে, কর্ণ হয়ে যাবে, শামিল হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি আব্দুল মুবিন ভাইয়ের কাছে বলতে চাচ্ছিলাম যে ঈদের দিনে যে আমরা মেহমানদের আসলে আমরা কীভাবে মেহমানদারি আমরা কীভাবে করব, এবং মেহমানকে আমরা কীভাবে খুশি করব, কীভাবে করলে মেহমান খুশি হবে। আর মেহমান যখন ঘরে প্রথম প্রবেশ করবে, আমাদের করণীয় কি, মেহমানের সাথে আমরা কীভাবে ভালো সুন্দর আচরণ করব, মেহমান কীভাবে স্যাটিসফাই হয়, আমরা সেটা আপনার থেকে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা শুনবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহুল করিম। আমাদের নুরুদ্দিন ভাই বড়ই সুন্দর বলেছেন যে ঈদের দিন তো আলহামদুলিল্লাহ, ঈদের সময়গুলো যখন আমাদের মাঝে আসে, আলহামদুলিল্লাহ আমাদের আত্মীয় স্বজন বেড়াতে আসে, আমাদের বন্ধুবান্ধব আসে যারা, মাশাআল্লাহুল করিম। তো মেহমান আসা এটা আল্লাহ পাকের নিয়ামত। তো বলা হচ্ছে যে ঘর থেকে মেহমান সন্তুষ্ট হয়ে বিদায় নেয়, তো আল্লাহ পাক তার উপর কি হয়ে যায়, রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কেউ চায় না যে তাদের মেহমান যে আসবে তাকে কি করতে, মানে নারাজ করতে। কারণ সবাই চায় তার সর্বোচ্চটুকু দিয়ে যেন আমাদের মেহমান খুশি হয়। মেহমানকে আমি কোনো না কোনো কিছু, কারণ হয়তো কারো কাছে সামর্থ্যের দিক দিয়ে কমতি হতে পারে, হয়তো আপনার ম্যানেজ করার দিক দিয়ে কি হতে পারে, কঠিন হতে পারে, কিন্তু তার কাছে যেটা আছে ওই সর্বোচ্চটা দিয়ে কিন্তু চেষ্টা করে, আন্তরিকতা দেখায়। তো আমাদেরও উচিত এটার ক্ষেত্রে একটা ফলো রাখা, যেই আসুক আমি সর্বোচ্চটা দিয়ে কি করা, চেষ্টা করা যেন আমার মেহমানকে আমি কি করা, সন্তুষ্ট রাখা। আব্দুল মুবিন ভাই, আপনি মেহমানদারির কথা যখন বলছেন, এখানে একটা কথা বলি যে সন্তুষ্ট করার ব্যাপারে যখন বললেন, গরিবরা কিন্তু ধনীদের বাসায় ঈদের দিন যেতে সংকোচ বোধ করে, তো এদের সংকোচটা ধনীরা কিভাবে চাইলে আসান করে দিতে পারে? এটার একদম ইজি ফর্মুলা হচ্ছে, যদি মনে করেন আমার কোনো রিলেটিভ আত্মীয় গরিব আছে, এখন তার কাছে সে আমার ঘরে আসবে, এটা কেন হবে, আমি তার ঘরে চলে যাই না, একদম ইজিলি আমি আগে তার ঘরে চলে যাই না। তো এখন দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বড় বড় সবার কাছে যাই, কিন্তু আমার রিলেটিভের মধ্যে যিনি গরিব আছে, তো অর্থে গরিব আর কি না, তো কিন্তু ওনার কাছে আমি যাই না, তো আমি সব বড়দের কাছে আগে চলে যাই। তো আমাদের উচিত না যে আমাদের মধ্যে যারা নিজেকে একা ফিল করছে, তো তাকে উৎসাহ দেওয়া, তাকে মহব্বত দেওয়া, তার অন্তরের মধ্যে খুশি নিয়ে আসা, এটা তো আমার জিম্মাদারি। তো আমি যদি চেষ্টা করি যে আমি ওনার ঘরে চলে গেলাম, তিনি খুশি হয়ে যাবে, দাওয়াত দিলাম, ভাই আমার বাসায় চলে আসো, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন এর মাঝে এটা আসবে না যে আর যে আমি একটা আছে না নিজেকে ছোট ফিল করা, হীনমন্যতা চলে আসা, এটা থেকে সে বেঁচে যাবে। তো এইভাবে আমরা, কারণ ঈদের দিন তো খুশি পৌঁছানো না, তো খুশি যদি পৌঁছাতে চাই শুধু বড়দের কাছে পৌঁছাবো এমন তো নয়, ছোটদের কাছেও পৌঁছানো চাই। অনেক সময় আমরা শুধু বড়দের সাথে ভালো আচরণ দেখাবো এমন নয়, ছোটদের সাথেও ভালো আচরণ করব। জি, এই ক্ষেত্রে মুবিন ভাই আরেকটা বিষয়, যে আলহামদুলিল্লাহ আমরা আজকে আলমগীর ভাইয়ের বাসায় আসছি, আজকে ঈদের দিন সবাইকে দেখতেছি, কত ভালো লাগতেছে, একটা মাদানী পরিবেশ কাজ করতেছে এখানে মাদানী পরিবেশ। কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক সময় মেহমানের বাসায় যাই, আত্মীয় স্বজনের বাসায় যাই, কিন্তু যাওয়ার পর দেখা যাচ্ছে আমরা বিভিন্ন প্রকার সমালোচনায় লিপ্ত হয়ে যাই, যে এইটা করলো, এটা করলো না, এটা হলো না, ঈদের দিন এইটা এখানে গেলো, ওখানে গেলো না, এবং অনেক সময় গিবতও লিপ্ত হয়ে যায়। আমরা বিভিন্ন জনের গিবত, এদিক ওদিক, এটা হলো না, মানে বিভিন্ন প্রকার আমরা এই সমালোচনা করতে থাকি। এইটা ঈদের দিন আমরা যে রোজা রাখি, 30টা রোজা রেখে এসে এই যে ঈদ পালন করি, ঈদ পালন করতে এসে আমরা এই জিনিসগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাই। আসলে এইগুলা ঈদের দিন আসলে সমীচীন কিনা, বা আমরা এগুলো আসলে করাটা আসলে মানে ঠিক হচ্ছে কিনা আমাদের জন্য? প্রথম তো এক কথায়, এটা তো আমাদের জন্য কখনো সমীচীন না, কখনো উচিত না যে ঈদের দিনে, খুশির দিনে আমরা অন্যের গীবত করব, অন্যের ব্যাপারে আমরা কিছু বলবো, অন্যের সমালোচনা করব। আসলে ঈদের দিন তো আমাদেরকে খুশি পৌঁছানো না, অপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে, আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দেন না ঈদুল ফিতরের রাতে। ঈদের দিন আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, খুশির দিন, পুরো মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক দান করেছেন। তো আজকে আমরা বেড়াতেও যাব, কিন্তু এমন নয় যে আমরা কারো দুস্তালাশ করার জন্য যাব, হয়তো আমরা আড্ডা দিব, এমন নয় যে মাশাআল্লাহ আমরা এখানে আছি, তো আমার রানা ভাই হয়তো কিছুক্ষণের জন্য চলে গেছে, রানা ভাইটা না ভালো না, রানা ভাইটা না বড়ই আল্লাহ পাকের পানা, মানে ইনি তো ভালো মানুষ না, মানে অনেকগুলো আছে না, অনেকেই বলে বন্ধুকে যে রানা ভাই যদি বন্ধু হয়ে থাকে, যে আমার বন্ধু রানা না বড়ই কৃপণ, চাইলে তো আমাদেরকে খাওয়াইতে পারতো, কিন্তু খাওয়াই নাই, একটু ঘুরতে নিয়ে যেতে পারতো, কিন্তু ঘুরতে নেয় নাই। তো অথচ আমি মনে করতেছি যে কি কথাগুলো বড়ই কি আমি উৎসাহের সাথে বলছি, আমি তো বড়ই চালাক না, আমি একে ড্যামেজ করে দিয়েছি। তো আসলে বাস্তবতা কিন্তু এটা না। তো আমি যদি এটা বলি রানা ভাইয়ের ব্যাপারে, ওনার
বর্তমানে, তাহলে গিবতের মধ্যে শামিল হয়ে গেছে। তো আমি ঈদের দিনও গিবতের গুনাহ করে বসলাম। তো আমাদেরকে এখান থেকে সচেতন থাকা চাই, যেভাবে মাশাআল্লাহুল কারীম রানা ভাই বললেন যে আমাদেরকে এই জিনিসগুলো থেকে বেঁচে থেকে বাস এটা তো বলতে পারি মাশাআল্লাহুল কারীম আমরা শরীয়তসম্মতভাবে ঈদ উদযাপন করছি, মনে করেন আমাদের আড্ডা হচ্ছে, মোলাকাত হচ্ছে, মুসাফা হচ্ছে। মাশাআল্লাহ আমার রানা ভাই আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগতেছে। স্বাভাবিক ঈদের দিন নতুন কাপড় পরবে, সুন্দর তো লাগবে, আমি তো মিথ্যা বলতেছি না, ভালোই তো দেখাবে না। তো অর্থাৎ তার প্রশংসা করা, কোন প্রশংসা, আবার এটা নয় যে মিথ্যা প্রশংসা। আবার অনেক সময় আমরা চিন্তা করি, আমরা বলি যে প্রশংসা করতে গিয়েই আবার অনেকে কি তুষামুদি যেটাকে বলা হয়, এটা নয়, কারণ এটা আমরা করব না। আমাদের কাজ হচ্ছে মাশাআল্লাহ প্রশংসা করা, ভালো আলোচনা করা, আল্লাহ ওয়ালাদের কথাবার্তা বলা, নেকির দাওয়াতের কথাবার্তা বলা। তো ইনশাআল্লাহ এগুলো যখন হবে, নেকির দাওয়াতের কথা বলতে গিয়ে এখন নতুন বিয়ে হয়েছে, বউর বাড়ি থেকে আসলো, এখন বউকে জিজ্ঞেস করলো তোর শাশুড়ি কেমন রে, তখন কথা উঠে যায় অনেকগুলা। এমন করাটা কেমন? মা বোনরাও আজকে আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ, আশা করি। তো তারা কি শিক্ষা নিবে এখান থেকে? মাশাআল্লাহ ইসলামী বোনদের জন্য বড়ই উত্তম মাদানী ফুল আমার মিরাজ ভাই নিয়ে আসতেছে, ইসলামী বোনদেরকেও কিভাবে নেকির দাওয়াত দেওয়া যায়। তো আসলে যে শুধু ইসলামী বোনদের জন্য না, ইসলামী ভাইদের জন্য দরকার, কারণ আমরা ইসলামী ভাইয়েরাও করি, শুধু আমরা করি না। তো আমাদের ঘরের মধ্যে বোন আছে, আমাদের স্ত্রী আছে, ওনাদের মধ্যেও দেখা যায় যে কি অনেক সময় এই ধরনের কথাবার্তা আলোচনা শুরু হয়ে যায়। আসছে না বেড়াতে যে ও কি করেছে বা ওরটা ভালো হয় নাই, ও যেটা বিয়েতে উপহার যেটা দিয়েছে বা ঈদের উপহার, এটা তো মানে একেবারেই পছন্দ হয় নাই, একদম থার্ড ক্লাস নিয়ে আসছে। তো আসলে এগুলোর কারণে না মানুষের অন্তরের মধ্যে খুশি যাবে না, এটার কারণে মানুষের অন্তরে দুঃখ যাবে, পেরেশানি যাবে, আমি তাকে ছোট করা হবে। তো এখান থেকে আমাদের সবাইকে বেঁচে থাকা চাই ওই অবস্থায়। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা তো অনেকগুলো বলা যায়, নেকির কথা বলা যায়, দিনের কথা বলা যায়, সুন্নতের কথা বলা যায়। যেমন আজকে আমরাও তো কথা বলতেছি না, আমরাও তো আর এমন তো নয় যে আজকে মাদানী চ্যানেলে দেখতেছে যে আমরাও আজকে আসছি, ঈদের প্রোগ্রামে আসছি, তো ঈদের প্রোগ্রামে বসছি, তো মাশাআল্লাহ আলোচনা হচ্ছে, কিছুক্ষণ নাতের কথা বলতেছে, কিছুক্ষণ মাশাআল্লাহ কোরআনে পাকের তিলাওয়াতের কথা বলতেছে। মাশাআল্লাহ আমার রানা ভাই নেকির দাওয়াত দেওয়ার জন্য বলতেছে যেন আমরা গীবত না করি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে ইনশাআল্লাহ সময়গুলোকে পার করা, নেকিতে অতিবাহিত করার সেই তৌফিক নসিব করুক। মুবিন ভাই, কথার প্রসঙ্গে একটা কথা এটা বলার আছে, সেটা হলো দেখা যায় মানুষ কথা বলে কিন্তু কথা বলার সময় খেয়াল রাখে না যে আমার কথা দ্বারা অন্য কেউ কষ্ট পাচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় বন্ধু মহলে বা এরকম ঈদের দিনে এসে সবাই এক জায়গায় হয়েছি, কথা বলতে রইলাম, এর মাধ্যমে অন্যের সমালোচনা করা এবং অন্যকে কষ্ট দিয়ে কথা বলা, এর মাধ্যমে অন্য ইসলামী ভাই, অন্য ভাইদের হক নষ্ট হয়। আর বিশেষ করে এই রমজানকে উপলক্ষ করে কারো বাসা থেকে যদি কোনো কি দেয়া হয়, উপহার দেওয়া হয়, এগুলো নিয়ে কম হয়েছে বেশি হয়েছে এইসব নিয়ে এমন দেখা যায় যে অন্যের পুরো পরিবারকে সকলের সামনে আপনার অসম্মানিত করা, মানে বেইজ্জত করা হয়, অসম্মান করা হয়। তো আসলে এই ক্ষেত্রে আমাদের মানে ভাষার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা কি খেয়াল রাখা দরকার, যখন কথা বলবো খেয়াল রাখতে হবে যেন আমার এই কথার দ্বারা কেউ কষ্ট না পায়। অনেক সুন্দর মাদানী ফুল দিলেন মাশাআল্লাহুল করিম। আমার হাসান ভাই প্রশ্ন করতে গিয়ে নিজেই মাশাআল্লাহুল করিম বড় সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন, যেন আমাদের কথাবার্তার পদ্ধতি বড়ই শালীনতার সাথে হয়, যেন অশালীন না হয়, কাউকে আপনার কটু কথা যেন আমাদের জবান থেকে বের না হয়, এদিক দিয়ে আমাদের খেয়াল রাখা চাই। মাশাআল্লাহুল করিম। হাসান ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আসলে আমরা যখনই এই কোনো জায়গায় বেড়াইতে যাই তখন দেখা যায় যে আমাদেরকে আপ্যায়ন করা হয়। আমরা যখন আমাদেরকে আপ্যায়ন করা হয়, খানা দেওয়া হয়, আমরা অনেক সময় দেখা যায় ওইটাকে অপচয় করে থাকি। এই বিষয়ে আমাদের আলিমের দিন রয়েছে যে আমি চাচ্ছি আলিমের দিন যেন ওনাকে এটা করে দেয় যে অপচয়কারীর কি অবস্থা, যে অপচয় কেন করবে, যে অপচয় করলে কি ভালো কি খারাপ, তো এটা নিয়ে একটু মাদানী ফুল দিয়ে দিলে আমি মনে করি মেহেরবানি হয়। মাশাআল্লাহ, মদিনা মদিনা। আসলে তো এটা যারা অপচয়কারী তারা অবশ্যই শয়তানের ভাই বলা হয়েছে। তো আসলে অপচয় করা ইসলাম কখনো সমর্থন করে না। বিশ্বব্যাপী একটা গবেষণার আকারে একটা বলা হচ্ছে যে বর্তমানে প্রায় 700 কোটির কাছাকাছি মানুষ রয়েছে, কিন্তু খাবার যেগুলো উৎপাদন হচ্ছে এবং আল্লাহ পাকের দয়াতে জমিন থেকে যেগুলো উৎপাদন হচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে যেগুলো খাবার আল্লাহ পাক মানুষকে রিজিক দিয়েছে, তা দিয়ে এর চেয়ে প্রায় আরও 3 গুণের কাছাকাছি মানুষ খেতে পারবে যেগুলো উৎপাদন হচ্ছে। আচ্ছা, এছাড়া শুধু দুনিয়ার যেগুলো
খাবার আছে যেগুলো উৎপাদন হয়, এগুলো ছাড়া শুধু সামুদ্রিক যেগুলো রিজিক রয়েছে, মাছ ও ইত্যাদি, তো এগুলোর মাধ্যমে বৈজ্ঞানিকরা বলে থাকে যে 100 বছর পর্যন্ত মানুষ চলতে পারবে। এটা একটা রিজিকের বিষয়। কিন্তু হাদিস পাকের মধ্যে অপচয়ের বিষয়ে অনেক নিষেধাজ্ঞা রয়েছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা খুশির উদযাপনের দিন, তো ঈদের পবিত্র সময়ের মধ্যে আমরা যখন কারো বাসায় যাই তখন অনেক সময় সামান্য খেয়ে রেখে দিই, মনে করছি এটা স্ট্যান্ডার্ড বিষয়, যে এটাকে আমরা মানে খুশি মনে এটাকে আমরা গ্রহণ করছি যে এটাই স্ট্যান্ডার্ড, যেটা ইসলাম বিরোধী কাজ, অর্থাৎ যেটা অর্ধেক খেলাম জি, অর্থাৎ সুন্নত পরিপন্থী কাজ। তো যেটা আমি অর্ধেক খেয়ে রেখে দিলাম এটা আবার আরেকজন খাবে না, এটা আমি নিশ্চিত জানি। যদি এমন হয়ে থাকে যে মানে কোনো আল্লাহর নেক বান্দা যার অবশিষ্ট যেগুলো খাবার রয়েছে হাদিস পাকের মধ্যে রয়েছে, তো সুরুল মুমিন শিফাউন, অবশিষ্ট যে মুমিনের যে খাবার বেঁচে যায়, অথচ আমরা অনেকে জানি না এর মধ্যে কী উপকার রয়েছে। হাদিস পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই অবশিষ্ট খাবারের মধ্যে রয়েছে শিফা, অর্থাৎ আরোগ্য রয়েছে। তো এরকম আল্লাহর নেক বান্দা যেমন আমার আমিরুস সুন্নাতের এরকম যারা আল্লাহওয়ালাদের ব্যাপারে বই রয়েছে, এমন ছিল মুফতি ফারুক কাতারি রহমতুল্লাহ আলাইহি, দাওয়াত ইসলামের মুফতি সাহেব, কথা প্রসঙ্গে বলছি। তো উনার খাবার যেগুলো ছিল অবশিষ্ট খাবারের জন্য পরিবারের মধ্যে একটা ঝগড়ার মতন হয়ে যেত, আমি খাবো। তো এমন আল্লাহওয়ালা নেককার বান্দা, তো আমাদের মধ্যে এমন কোনো চারিত্রিক আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা আমিলদার নেক সলেহীন বান্দা আমরা যদি হতে পারি, তো আমাদের অবশিষ্ট খাবার জন্য মানুষ এরকম করবে, কেননা এর মধ্যে শিফা রয়েছে, আরোগ্যতা রয়েছে। তো এটা আসলে ইসলামের মধ্যে একটা সুন্দর বিষয় যে আমরা যেন অপচয় না করি। আর অপচয় থেকে বাঁচলে কী লাভ হবে, সবচেয়ে প্রথম হচ্ছে আল্লাহ রসুলের হুকুম রয়েছে, দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের হুকুম ও বিধান রয়েছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে তো খাবার যখন বেঁচে যায় এটাকে যখন অবজ্ঞা করা হয়, তো খাবারের অসম্মানিত করা হয়। আমার আমিরুস সুন্নাতের একটা কিতাব ফয়জানুস সুন্নাতের মধ্যে এবং তালিমুল মুতাআল্লিম ফি তারিকিত তালিমের কিতাবের মধ্যে 44টা এমন কারণ লেখা হয়েছে যেগুলোর কারণে অভাব অনটন চলে আসে, দারিদ্রতার 44টা কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে খাবারের অবহেলিত করা, অর্থাৎ খাবারের অসম্মান করা। তো খাবার আমি রেখে দিলাম, কেউ এসে বা হোটেলের মধ্যে একজন এসে এগুলাকে ফেলে দিল, বা আমি মেহমান আসলাম এই ডাস্টবিনে ফেলে দিল, তো আমি আসলাম অর্ধেক খেয়ে রেখে দিলাম, এটা কেউ খাবে না আমি নিশ্চয় জানি, ফেলে দেব। তো এরকম অপচয় করার কারণে খাবারের মধ্যে বরকত চলে যায়। তো এই কারণে কি হয়, বিভিন্ন ধরনের কর্জের মধ্যে, বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে আমরা বর্তমান সমাজের মধ্যে যে বিষয়টা পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর কথা বলেছেন, অপচয়ের যেরকম হার বাড়ছে, আমরা যদি হোটেলের মধ্যে দেখি অথবা নিজের ঘরের ডাস্টবিনের মধ্যে যদি দেখি, এমন এমন খাবার দেখা যাবে যেগুলো খাবার উপযোগী, কিন্তু এরই সাথে বিভিন্ন দেশের মধ্যে অথবা আমাদের বস্তির মধ্যে অথবা রেল স্টেশনের মধ্যে এমন ব্যক্তিদেরকে যদি ওই খাবার দেওয়া হয় যেগুলো আমরা ফেলিয়ে দিয়ে থাকি ডাস্টবিনের মধ্যে, তাদের জন্য ঈদের মতন হয়ে যাবে, অথচ তারাগুলো খুঁজে পাচ্ছে না, অথচ আমরা আছি বিদে আমরা ফেলে দিচ্ছি। তো আমাদের উচিত অবচয় থেকে বাঁচলে আমরা অভাব অনটন থেকে বাঁচতে পারবো, এবং ইনশাআল্লাহ আযজা ওয়া জাল খাবারের সম্মান জানানোর মাধ্যমে আল্লাহ পাক রিজিকের মধ্যে আরো বরকত দান করুন। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক, কবুল করুক, কামিয়াবি দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখতে দেখতেই আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো মাশাআল্লাহুল করিম আমাদের জিম্মাদার ইসলামী ভাইরা জমা হয়েছে। তো ইনশাআল্লাহুল করিম ইনাদের মাঝে আজকের ঈদের দিন একটা ইনশাআল্লাহুল করিম সেগমেন্ট হয়ে যাক, তাহলে ইনশাআল্লাহুল করিম ওনাদেরও একটু ভালো লাগলো, সাথে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও উপভোগ করার সুযোগ পাবে। সেটা হচ্ছে সবাইকে সাদা কাগজ দেওয়া হবে, ডান দিক থেকে শুরু করে ইনশাআল্লাহুল করিম যারাই আছে সবাইকে এক একটি সাদা কাগজ দেওয়া হবে, এবং ইনাদের কাজ থাকবে, সময় দেওয়া হবে মাত্র 2 মিনিট। তো এই 2 মিনিটের মধ্যে এই সাদা কাগজের মধ্যে ওনাদেরকে লিখতে হবে, কিছু একটা লিখতে হবে। এখন আপনি বলবেন, ওনারা বলবে হুজুর কী লিখতে হবে? তো ইনশাআল্লাহুল করিম লিখতে হবে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত যে রিসালা এবং কিতাব রয়েছে। তো ইনশাআল্লাহুল করিম আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহুল করিম এখন মাইন্ডে নিই যে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে কোন কোন রিসালা প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ অসংখ্য রিসালা প্রকাশিত হয়েছে। এই 2 মিনিটের মধ্যে কে সবচাইতে বেশি রিসালার নাম লিখতে পারবে? তাহলে আমার হাসান ভাই এক এক কপি নিয়ে এদিকে দিয়ে দিবেন ইনশাআল্লাহুল করিম। জি মাশাআল্লাহ, সবাই
জি মাশাআল্লাহ, এদিকে দিয়ে দেন। জি মাশাআল্লাহুল করিম, এটা আমার মিরাজ ভাই। জি হুজুর, ইনশাআল্লাহুল করিম আমরা শুরু করব। ইনশাআল্লাহ 2 মিনিটের ভিতর লিখতে হবে। যে যত বেশি লিখতে পারবে ইনশাআল্লাহ ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনজনকে ইনশাআল্লাহুল করিম মুর্শিদের দরবার থেকে আসা নালাইনে পাক তোফা দেওয়া হবে ইনশাআল্লাহ। 3 জন পাবে ইনশাআল্লাহুল করিম, ঠিক আছে না? জিনারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। এখন থেকে স্টার্ট। ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সবাই পরীক্ষা দিচ্ছে। মাকতাবাতুল মদিনার রিসালার নামগুলো লিখতেছে, যার যেটা মনে আছে। মাশাআল্লাহুল করিম অনেক দ্রুত গতিতে লিখতেছে, কেউ কারো দিকে তাকাচ্ছেও না। কারণ এখন থাকাইলে তো কি হয়ে যাবে, টাইম চলে যাবে, তাহলে কেমনে হবে? মাশাআল্লাহুল করিম এখন 27 সেকেন্ড হয়ে গেছে, 28 সেকেন্ড হয়ে গেছে, মাশাআল্লাহ 30 সেকেন্ড হয়ে গেছে। জি, যার যতটা 2 মিনিটের ভিতর যত বেশি লিখতে পারে। জি, আমার রাকিব ভাই হয়তো চিন্তা করতেছে কি লিখবে। মাশাআল্লাহ, আমাদের শাহাদাত ভাই মাশাআল্লাহ আমাদের ক্যামেরার পিছন থেকে ইনি দেখে আছে মাশাআল্লাহ সবাই কিভাবে লিখতেছে, লিখতে পারতেছে কিনা, বড়ই গভীর নজর দিয়ে দেখতেছে ইনি মাশাআল্লাহ। আমার আব্দুল আজিজ বাপু সৈয়দ সাহেব তো মাশাআল্লাহ সব লাল কালার দিয়ে লিখতেছে মাশাআল্লাহুল করিম। এখন দেখা যাবে লাস্ট পর্যন্ত কে প্রথম হয়, কে সেকেন্ড হয়, কে থার্ড হয়। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। আর অল্প কিছু টাইম আছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও হয়তো দেখতেছেন মাশাআল্লাহুল করিম কে প্রথম হয়ে যায়। তো 1 মিনিট 35 সেকেন্ড হয়ে গেছে, বাকি আর অল্প টাইম আছে। তো যখন টাইম শেষ বলা হবে সাথে সাথে আপনার কলম কি করে ফেলবো, বন্ধ করে দিবে ইনশাআল্লাহ, আর লিখবো না, লেখা বন্ধ করে রাখবো। তো কার কয়টা সবচেয়ে বেশি হয় এটা দেখা যাবে ইনশাআল্লাহুল করিম। আমার হাসান ভাইও মাশাআল্লাহ দ্রুত গতিতে লিখতেছে। আমার রানা ভাই চিন্তা করতেছে যে বাপার দরবার থেকে তোফা যদি আমার না মিলে তো কেমনে হবে, সুযোগ আছে হুজুর এখনো। জি হুজুর, স্টপ। মাশাআল্লাহুল করিম 2 মিনিট 5 সেকেন্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের দয়া মাশাআল্লাহুল করিম। জি, তো হুজুর ইনশাআল্লাহুল করিম জমা দিয়ে দেন ইনশাআল্লাহুল করিম। ডান দিক থেকে কার কয়টা হয়েছে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হুজুর, এদিক থেকেও চলে আসুক ইনশাআল্লাহুল করিম। ইনশাআল্লাহুল করিম যতটুকু লেখা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি হুজুর মাশাআল্লাহ। জি হুজুর মাশাআল্লাহুল করিম। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। রাকিব ভাই, আমাদের রাকিব ভাই উনি লিখেছেন 8টা মাশাআল্লাহুল করিম। 9 নাম্বার লিখেছেন, কিন্তু 9 নাম্বার উনি কি করেছেন লিখেছেন, কিন্তু কিছু লিখতে পারেন। জি, আমাদের রাশেদ আত্তারি ভাই লিখেছেন 11টা, ঠিক আছে মাশাআল্লাহ 11টা। তারপরে আমাদের মাশাআল্লাহ আমার নাসির হুজুর 11টা করেছেন, তাহলে আমাদের 11তে 2 জন আছে মাশাআল্লাহুল করিম। এরপরে আমাদের নুরুদ্দিন ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ আমার নুরুদ্দিন ভাই 10টা লিখেছে। এখন এরপরে আছে আমাদের তানবীর ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মাশাআল্লাহ তানবীর ভাই 13টা লিখে ফেলেছে মাশাআল্লাহুল করিম। এরপরে আমাদের রিয়াদ ভাই মাশাআল্লাহ, রিয়াদ ভাইও লিখেছেন মাশাআল্লাহুল করিম, মদিনা। তো অনেকগুলো লিখেছেন মাশাআল্লাহ। এরপরে আমাদের মিরাজ ভাই মাশাআল্লাহ, আমার মিরাজ ভাই 11টা লিখে ফেলেছে মাশাআল্লাহ। এরপরে আমাদের আব্দুল আজিজ শাহ সাহেব মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 7টা লিখেছেন মাশাআল্লাহ। এরপরে আমাদের রানা ভাই আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6 আমার রানা ভাইও 6টা লিখেছে মাশাআল্লাহ। আমাদের হাসান আত্তারি ভাই 1 2 3 4 5 6 7 8 9 9টা লিখেছেন। আল্লাহ পাক বরকত দান করুক মাশাআল্লাহ। আমাদের রিয়াদ ভাই মাশাআল্লাহ, রিয়াদ ভাইও লিখেছেন ফয়জানে সুন্নাত নিশ্চুপ শাহজাদা মাশাআল্লাহুল করিম। আমার আমির আহলে সুন্নাতের বিশ্ববিখ্যাত কিতাবের নাম আমাদের রিয়াজ ভাই লিখেছেন, দুটোটাই শুদ্ধ হয়েছে
তিনজনে 11টা লিখেছে। তাই এখন ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্টটা একজনে হয়েছে মাশাআল্লাহুল করিম, আর তিনজন হয়েছে কি তিনজনেই এর মধ্যে ইনশাআল্লাহুল করিম। মিরাজ ভাই লিখেছে নদীর আওয়াজ, আহত সাপ, নেকির দাওয়াত, আমি সংশোধন হতে চাই, অন্ধ সাপ ও পাখি। তারপরে ফাইজানে সুন্নাত, ভয়ানক জাদুঘর, বেরেলি থেকে মদিনা, কাপড় পাক করার পদ্ধতি, গোসলের পদ্ধতি, মাশাআল্লাহ। এরপরে আমাদের রাশেদ ভাই লিখছে উদাসীনতা, যৌবন কীভাবে অতিবাহিত করতে হয়, নদীর আওয়াজ, কবরের ভয়াবহতা, কবরের পরীক্ষা। কবরের ভয়াবহতা, কবরের পরীক্ষা, ভয়াবহতা আছে নাকি? জি, ফুলসিরাতের ভয়াবহতা, কবরের প্রথম রাত, ফাইজানে সুন্নাত, ফাইজানে নামাজ, ফাইজানে রমজান, ফাইজানে আরেকটা কি ফাইজানে আজান, ফাইজানে আজান, মাশাআল্লাহ 11টা। কবরের ভয়াবহতা নেই, তাহলে এখানে মাশাআল্লাহুল করিম 10টা হয়ে গেল। তারপরে আমার মিরাজ ভাইয়ের শুধু কোনটা পাখি ও অন্ধ সাপ, অন্ধ সাপ ও পাখি একটু করে ভুল হয়েছে, একটু করে এলোমেলো হয়েছে নামের মধ্যে। তো আমাদের নাসির ভাইয়ের মুন্নার লাশ, কাফন ফেরত, কালো গোলাম, এরপরে আছে কি কবরের পরীক্ষা, নজর, ভয়ানক উট, নামাজের আহকাম, ফাইজানে সুন্নাত, বসন্তের প্রবাদ, ফাইজানে রমজান, ফাইজানে আহলে বাইত, ভয়ানক জাদুঘর। মাশাআল্লাহুল করিম, আমার নাসির ভাইয়ের 11টাই হয়েছে মাশাআল্লাহ। তাহলে মাশাআল্লাহুল করিম আমার রাশেদ ভাই প্রমাণও দিয়ে দিছে যে উনি যা লিখেছে সত্য লিখেছে। তো মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। তাহলে আমার নাসির ভাই এবং রাশেদ ভাই প্রথম, দ্বিতীয়। তো আমার মিরাজ ভাই মাশাআল্লাহুল করিম কাছাকাছি তো চলে আসছে। তো ইনশাআল্লাহুল করিম যদি কি হয়ে যায়, এখন উনি তো চেষ্টা করেছে মাশাআল্লাহ, তিনজনেই ছিল সেকেন্ড থার্ডের মধ্যে। জি মাশাআল্লাহুল করিম, আল্লাহ পাক কবুল করুক। তো ইনশাআল্লাহুল করিম আমার মিরাজ ভাই এবং নাসির ভাই এনাদের চারজনের জন্য ইনশাআল্লাহুল করিম তোফা, এবং বড়ই দামি তোফা মাশাআল্লাহুল করিম, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক নালাইনে পাক মাশাআল্লাহ, এবং তাও আল্লাহ পাকের দয়ায় মুর্শিদের দরবার থেকে। তো আল্লাহ পাকের দয়ায় দেখতেছি তাও আছে 4 পিস। আমি চিন্তা করেছি 5 পিস তো হবে, কিন্তু মিলেছে 4 পিস মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহুল করিম কে নিবে আগে? তানভীর ভাই প্রথম। তানভীর ভাই 13টা লিখেছে না? তানভীর ভাইগুলো তো পড়ে শোনানো হয় নাই। একটা হচ্ছে কালো গোলাম, ভয়ানক জাদুঘর, 4 ভয়ঙ্কর স্বপ্ন, স্বর্ণের ডিম, আহত সাপ, যৌবন কিভাবে অতিবাহিত করবে, কবরের প্রথম রাত, অমূল্য রত্ন, ফাইজানে জুমা, ফাইজানে আজান, নিশ্চুপ শাহজাদা, অশ্রুর ভারী দ্বারা, আশিকে আকবর। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। তানভীর ভাই মাশাআল্লাহুল করিম, বোঝা যাচ্ছে উনি পারফরমেন্স ডিপার্টমেন্টের জিম্মাদারি ওনার কাছে, তো ওনার পারফরমেন্সও আজকে ভালো হয়ে গেল মাশাআল্লাহ। তোফা জি হুজুর, আমার তানভীর ভাই আপনার জন্য মাশাআল্লাহ নালাইনে পাক মাশাআল্লাহুল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাশাআল্লাহ মোবারকবাদ, একটা নালাইনে পাক আমার তানভীর ভাইকে মাশাআল্লাহুল করিম। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, জি মদিনা মদিনা। আর মাশাআল্লাহুল করিম কে নিবে? নাসির ভাই, রাশেদ ভাই। বাদে রমজান ঈদ होती है, बादे रमजान ईद होती है, रब की रहमत मजीद होती है, जिसको दीद होती है उस पे रहमत मजीद होती है, बाद रमजान ईद होती है, रब की रहमत मजीद होती है। মাশাআল্লাহুল করিম, আমাদের সব ইসলামী ভাই এসেছেন, তো ইনারা বলবেন যে মাশাআল্লাহ আজকে ঈদের প্রোগ্রামে আসছি, ঈদই মিলে নাই, হাই এটা কেমনে হবে? তো মাশাআল্লাহ নাস্তাও মিলবে ইনশাআল্লাহুল করিম। তো ঈদই তো মিলা চাই না, কি বলেন? ঈদই দেওয়া লাগবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আসলে এটা হয়তো ঈদই
অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা ঈদ সালামি বলি না, তো অনেক সময় দেখা যায় এটা তো ছোটো বাচ্চারা বেশি খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এমন নয় যে শুধু ছোটো বাচ্চারা খুশি হয়, এটা যদি কোনো বৃদ্ধকেও আপনি দিবেন ইনশাল্লাহ দেখবেন উনিও খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখন ওনার পক্ষ থেকে আল্লাহু আকবার, আমি বলবো ওনার কাছের কারো পক্ষ থেকে তো আলহামদুলিল্লাহ মিলার সুযোগ হবে আল্লাহ পাক যদি চায়, ঈদই ওখান থেকেই মিলবে ইনশাআল্লাহুল করিম, আল্লাহ পাক যদি চায়। এক মহান মাশাআল্লাহুল করিম, এটা স্পেশালি কেন জানি এটা আমার কাছে মিলেছে না, যেটা এখন বলতেছি এটা আচানক মিলেছে, মানে হঠাৎ করে মিলেছে। আমি এটার কি হইতে পাবো এটা আমার কাছে কোনো আইডিয়াও ছিল না যে আমি এটা আমার কাছে মিলবে, কিন্তু আলহামদুলিল্লাহ কেন মিলেছে এটা আমি আজকে বুঝতে পারতেছি যে আল্লাহ পাকের দয়ায় আজকে সবার ভাগে জুটে যাবে ইনশাআল্লাহুল করিম। আর এটাও আমার পক্ষ থেকেও মাশাআল্লাহুল করিম, এটা আমার কাছে এসেছে মাশাআল্লাহ বড়দের পক্ষ থেকে, আপনি তো বুঝতেছেন মাশাআল্লাহ রাকিনে সুরাত দরবার থেকে মিলেছে আলহামদুলিল্লাহ ঈদি, তো ইনশাআল্লাহুল করিম। তো মাশাআল্লাহ আপনাদের জন্য তোহফা মাশাআল্লাহুল করিম। জি হুজুর ঈদি, জি মাশাআল্লাহুল করিম। আমার হাসান ভাইয়ের জন্য ঈদি মাশাআল্লাহ। জি হুজুর, আমার রানা ভাইয়ের জন্য মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাকের নেক বান্দার হাত থেকে আসা। জি হুজুর, আমার রাকিব ভাই ঈদি আপনার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হুজুর, আমার শাসাব, আল্লাহু আকবার, শাসাবের জন্য তো দুইটা হওয়া চাই না, মুর্শিদ যেটা শিখায় যদি মিলে যায় আর কি আল্লাহ তাআলা ইনশাআল্লাহুল করিম মাশাআল্লাহুল করিম। জি হুজুর মাশাআল্লাহ, আমার নুরুদ্দিন ভাইয়ের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও কেমনে মিলে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর হাকিকাত আমি কিন্তু কি গুণে নি নাই ব্যাগ থেকে, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের মাশাআল্লাহুল করিম। আমার দেখুন আলহামদুলিল্লাহ, আমার তানবীর ভাই যখন শাহ সাহেবের জন্য দুইটার কথা আসলো, আমার তানবীর ভাই বলতেছে যদি 11টাই থাকে তাহলে একটা কম থাকে, তাহলে আমারটা ইনশাআল্লাহ শাহ সাহেবকে কি যেন তারপরে ডাবল দিয়ে দাওয়াত ইসলামী চলছে, এটা কারো ব্যক্তিগত পাওয়ার দিয়ে না, আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী এটা হচ্ছে আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ ওয়ালাদের ফৈজে کرامে, এটা তুম দাওয়াত ইসলামী কো জানতে হো क्या है, ফয়জানে মদিনা है ফয়জানে মদিনা, এটা আমার নবীর ফয়েজ, সাহাবায়ে আহলে বাইতের ফয়েজ এবং আমার গৌস পাকের ফয়েজ, আমার আলা হযরতের ফয়েজ এবং সর্বোপরি আমিরুল সুন্নতের ফয়েজের মাধ্যমে চলছে, যে নালাইন পাক 4 জন হয়েছে, এটা আমাদের সামনে প্র্যাকটিক্যাল, আমরা এটাকে বিশ্বাস করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আকীদার মধ্যে অন্তর্ভুক্ত, যে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমরা 4টা মিলে গেল, তো এর মধ্যে ঈদের মধ্যে মিলে গেল। ঈদি 11টাই আমার ছিল যে নিয়ত 11 জনকে দিব, তো ওইভাবে নেওয়া, কিন্তু এর মধ্যে যে একটা মাশাআল্লাহুল করিম দুইটা, এটা মানে শাহ সাহেবকে দেওয়ার আগেও এটা কি ছিল না যে আমি দুইটা দিব, কিন্তু যখন একটু করে মনে চলে আসছে মাশাআল্লাহুল করিম যেটা মুর্শিদের সাদকায়, তাও কিন্তু আমাদের মাথায় ছিল, মানে আগে তো কখনো চিন্তা করি না যে শাহ সাহেবকে দুইটা দিতে হয় সৈয়দ সাহেবদেরকে। মাশাআল্লাহ আমার আমির আহলে সুন্নাতের মহব্বত, এটা আলা হযরত শিখিয়েছে, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে শিখাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের দয়ায় সুযোগ মিলে গিয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের দাওয়াতে ঈদ জানাবেন আপনাদের কেমন লাগলো ইনশাআল্লাহুল করিম। পরবর্তীতেও আশা রাখবো মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের কাজ, সুন্নতের পয়গাম, এর সাথে সাথে ঈদের আনন্দকে শরীয়ত মোতাবিক, সুন্নত মোতাবিক, এবং কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে দুঃখা দিয়ে নয়, কোনো কিছু অপচয় করে নয়, ইনশাআল্লাহুল করিম নেকির মধ্যে আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যের মধ্যে অতিবাহিত করার সেই তৌফিক নসিব করুক। আপনাদের প্রত্যেকের সুস্থতা, সুস্বাস্থ্য কামনা করে এবং সুন্দর জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক।